হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চেপা শুটকি রান্না করব। চেপা শুটকি রান্না করার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিব। তেলের মধ্যে দিয়ে দিব চেপা শুটকি। চেপা শুটকি আমি আগে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চেপা শুটকির মাছের মাথাটা আমি ফেলে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এই চেপা শুটকিকে অনেকে কিন্তু শীতলও বলে। এখন আমি দিয়ে দিব রসুন বাটা আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। রসুনের থেকে কিন্তু আমি পেঁয়াজ বাটা বেশি দিয়েছি। এখন আমি রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। এখানে শুকনা মরিচ আস্তগুলা ভিজিয়ে রেখে তারপরে বেটে দিলে সব থেকে বেশি ভালো হয়। আমার হাতে একটু ব্যথা আছে তার জন্য আমি মরিচটা বেটে দিতে পারলাম না। শুকনো মরিচের গুঁড়া দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব ২-৩টা কাঁচামরিচ। কাঁচামরিচ আমি মধ্যে এরকম করে ফালি করে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভার আমার কাছে খুব ভালো লাগে। তার জন্য আমি ২-৩ টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ নাও দিতে পারেন। আমি কিন্তু এখানে কোনো পানি দেই নাই। পেঁয়াজ বাটা আর রসুন বাটার মধ্যে যেটুকু পানি ছিল ওইটুকু পানি আমি একদম শুকিয়ে ফেলবো। চেপা শুটকি রান্না আমি একদম ভাজা করে ফেলবো। আর যত ভাজা ভালো হবে তত দেখবেন যে এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে। এই চেপা শুটকি কিন্তু একদম ভর্তার মতো হয়ে যাবে রান্নাটা। আর কোনো বাটাবাটির কোনো ঝামেলা নাই। দেখেন আমার চেপা শুটকি রান্নার কালারটা কত সুন্দর আসছে। আর এই চেপা শুটকি রান্না কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর যদি আমার এই চেপা শুটকি রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। চেপা শুটকি রান্না আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আর চেপা শুটকি কিন্তু একদম করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন কতটা সুন্দর নরম হয়েছে রান্নাটা। দেখতেই পারতেছেন কত সুন্দর নরম হয়েছে। ঠিক এভাবে রান্না করে নামিয়ে নিবেন। আমি যেদিন এইভাবে বাসায় চেপা ভর্তা করব সেদিন আমার বাসায় আর অন্য কিছু আর রান্না করার প্রয়োজন হয় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।